Before that, kindly subscribe Howix channel and click the bell icon so that you can get the useful videos and the notification. আমাদের বিজনেস কার্ড পার্ট 1 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিজনেস কার্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা এবং ফুলফিল কিভাবে একটা বিজনেস কার্ড ইন্টারন্যাশনালি রেডি করা যায়, আপনারা যেটার মাধ্যমে অনলাইন থেকে শুরু করে আপনার লোকাল মার্কেট প্লেস সব কিছুতেই আপনারা আর্ন করার একটা সুযোগ পাবেন। প্রপারলি ওভাবে মেনটেন করা হবে, আর খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিজনেস কার্ড ক্লাস। সর্বপ্রথম আমরা ফটোশপ ওপেন করব। আর একটা জিনিস মনে রাখবেন আপনারা প্রপারলি, বিজনেস কার্ডগুলো আসলে ইন্টারন্যাশনাল একটা সাইজ আছে, এই সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের বিজনেস কার্ডগুলো হবে। আর ইচ্ছা মতো কোনো সাইজ দিয়ে আসলে বিজনেস কার্ড কখনোই হবে না। এটা বিষয়টা অনেক খারাপ দেখা যায়, হাতে নিতে খারাপ দেখা যায়, বহন করতে খারাপ দেখা যায়, কাউকে দিতে খারাপ লাগবে। অর্থাৎ ইন্টারন্যাশনাল একটা সাইজ আছে, ওই সাইজটার উপরে মূলত আমরা আমাদের বিজনেস কার্ডটা স্টাইলটা রেডি করব। আর ক্রিয়েটিভ আইডিয়াটা আপনার নিজে থেকে মেনটেন করতে হবে। অনলাইন মার্কেট প্লেস বলেন, গুগলে বলেন, যে কোনো জায়গায় থেকে আপনারা 20টা 15টা 50টা বিজনেস কার্ড দেখে আপনার পার্সোনাল ওখান থেকে একটা ক্রিয়েটিভ আইটি নিয়ে আসবেন, মানে ক্রিয়েটিভভাবে একটা সিস্টেম রেডি করে ফেলবেন ফুললি আলাদাভাবে। তাহলে আপনার সহজে দেখবেন 10 জনের বিজনেস কার্ড থেকে আপনারটা আলাদা হয়ে গেছে এবং খুব ইন্টারন্যাশনাল মানের, স্ট্যান্ডার্ড মানের হয়ে গেছে। তাহলে এটা আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারবেন, পার্সোনাল কোনো ক্লায়েন্টের কাছে সেল করতে পারবেন, ইচ্ছা অনুযায়ী আপনি লোকাল মার্কেট প্লেসে সেল করতে পারবেন পারফেক্টলি, যদি আপনি একটা স্ট্যান্ডার্ড মানের বিজনেস কার্ড রেডি করতে পারেন। ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের মূলত সাইজ হচ্ছে আপনার 3.5 অ্যান্ড 2 ইঞ্চি, 3.5 বাই 2 ইঞ্চি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস মানে মূল সাইজ। আমরা আসলে কিভাবে নিব সেটা আমরা দেখাই। ফাইল মেনুতে যাব, গিয়ে আপনার একটা নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মূলত নেমের জায়গায় লিখে দেয় BUSI SS বিজনেস কার্ড, বিজনেস কার্ড BESIGN বিজনেস কার্ড ডিজাইন 01 এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আর এখানে যেটা আছে পিক্সেলাইজও করতে পারেন অথবা ইঞ্চিতেও করতে পারেন। ইঞ্চিতে আমার নিতে হবে কত, মোটামুটি নিতে হবে 3.5 মানে 3.5 ইঞ্চি। আর এখানে নিচে মানে হাইটটা নিব আমরা, ওয়েট নিলাম 3.5 ইঞ্চি, আর হাইট নেব আমরা 2 ইঞ্চি, তাহলে 3.5 বাই 2 হচ্ছে। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের মূল মানে কাঠামোটা, ঠিক আছে। এখানে 300 রেজুলেশন, আর এখানে RGB মোড থাকবে না, কারণ এখানে যে মোডটা আছে কালার মোডটা যেটা দেখছেন আপনারা, এটা মূলত থাকবে CYMK কালার মোড, CMYK কালার মোড। এই কারণেই থাকবে, এটা প্রিন্ট হবে আমাদের। এখানে ক্লিক করবো আমরা, ঠিক আছে। আপনাদের মূলত থাকবে এরকম RGB কালার মোড, আমরা এখান থেকে নেব এটা CMYK কালার মোড। এটা হচ্ছে আমাদের প্রিন্টেবল কালার মোড। এই কালার মোডে নেওয়ার পরে আমরা এটা ওকে দিব। এখানে ওকে দেওয়ার পরে আমাদের এখানে একটা মোটামুটি দেখেন যে বিজনেস কার্ডের মতোই একটা সাদা ব্যাকগ্রাউন্ড সহ একটা জায়গা চলে আসছে। এটার ভিতরে আমরা একটা বিজনেস কার্ড রেডি করতে পারবো। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই যে বিজনেস কার্ডটুকু নিলাম, যেটা 3.5 অ্যান্ড 2 ইঞ্চি, এটা আসলে বিজনেস কার্ডের মূল মাপ। এই মাপের বাহিরেও কিন্তু আমাদের একটু জায়গা রাখতে হবে, কারণ এটা যখন আমরা ডিজাইন করব, ডিজাইনের পরে এটা বিভিন্ন মেশিনে ব্লেডিং করা হবে, কাটা হবে, তারপরে কিন্তু আমার মূল এই সাইজটুকু থাকবে। তার মানে কি আমাকে আরেকটু বেশি নিতে হবে। বেশি নেওয়ার জন্য আমরা কি করতে পারি, তাহলে আমরা বিজনেস কার্ডের জন্য এখানে চলে যাই, ফাইল মেনুতে চলে যাই, আবার নিউয়ে চলে যাই। এখানে অলরেডি দেয়া আছে আপনার 3.5, তাহলে 3.5 যদি থেকে 0.25 করে আমরা এক্সট্রা নেই, তাহলে 50 যেহেতু আছে, 3.50 আছে, তাহলে 3.75 নিলাম, ঠিক আছে। আর এখানে নিব তাহলে 0.25 এক্সট্রা হচ্ছে, তাহলে ওকে করলাম। ওকে করার পরে দেখেন এই আগেরটার চেয়ে এটা একটু বড় আসছে। তার মানে কি বিজনেস কার্ডের এই জায়গাটা একটু বড়। আমরা মূলত এই জায়গাটাতে কাজটা করব। আর এখানে আমরা একটা রিনেম করার ইয়েটা দেখি। আচ্ছা, ঠিক আছে, রিনেম করার প্রয়োজন নেই। এই জায়গাটা হবে বিজনেস কার্ড 1, আমাদের মূল কাঠামোটা এটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আসলে এটা তো আমরা 25 বেশি নিছি, 0.25 ইঞ্চি বেশি নিছি। এটা আমরা কিভাবে ভাগ করব, এটাকে ভাগ করার একটা ব্যবস্থা আছে, সুন্দর সিস্টেম আছে, ওইটাকে ভাগ করে নিই, তাহলে সহজে বুঝতে পারবো। তাহলে এই যে বিজনেস কার্ডে যে প্রথমে যে আমরা একটা নিয়েছি, জায়গা নিয়েছি, বিজনেস কার্ডের মাপ দিয়ে 3.5 অ্যান্ড 2 ইঞ্চি,
এটার উপর আমরা এই যে আমাদের যে আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি যে পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কি এটা ব্ল্যাক হয়ে গেছে, কিংবা যে কোনো কালার নিতে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার নিতে পারেন, নো প্রবলেম। তারপরে আমরা কি করব, এখানে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পরে এই জিনিসটাকে আমরা এই জায়গাটার উপর নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবে আপনাদেরকে আগেও দেখানো হয়েছে, কিভাবে মুভ করে নিয়ে যাওয়া যায়। এখানে ক্লিক করে, ঠিক আছে, এখানে ক্লিক করে ধরে টান দিয়ে ছেড়ে এখানে নিয়ে আসতে হবে। ইন্ডিভিজুয়ালি আমি কোনো এক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলছি, ঠিক আছে। আপনার এই বিষয়টা এখান থেকে অনেকবার আপনি আমাকে নক করেছেন, আপনি এটা নিতে পাচ্ছেন না। আমি কাইন্ডলি আপনাকে বলবো, আপনি পার্সোনালি, ঠিক আছে, এই জায়গাটা আপনি এইভাবে মেনটেন করবেন। আপনি দেখবেন ইন্ডিভিজুয়ালি আপনার জন্য এক্সটার্নালভাবে এটা আমি মেনটেন করে বলছি। আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করে ধরে এভাবে ধরবেন, ছাড়বেন না। তারপরে এই যে উপরে যে জায়গাটা দেখতেছেন, এইখানে যে নামটা, এইখানে যে নতুন ইয়েটা আছে এটার উপরে এসে এখানে প্লাস যখন হবে তখন ছেড়ে দিবেন। ছেড়ে ধরবে, এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাকে, ঠিক আছে, আপনি মেনটেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিবোর্ড থেকে জাস্ট খালি কন্ট্রোল এ চাপ দিবেন, কন্ট্রোল এ চাপ দেবেন। যেটা যেখানে যে লেয়ার সিলেক্ট আছে আমার কোনো সমস্যা নাই, এখানে লেয়ার উপরটা সিলেক্ট থাকলে কোনো সমস্যা নাই, নিচেটাও সিলেক্ট থাকলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। উপর লেয়ারটা সিলেক্ট আছে, থাক, নো প্রবলেম। এখন কন্ট্রোল এ দেওয়ার পর এটা দেখেন এটা সিলেকশন চলছে। এই অবস্থায় আপনার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন যে এইখানে দেখবেন যে অনেকগুলো জায়গা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জায়গা আছে, এটা মোটামুটি দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন এই প্রথম থেকে দেখেন এটা কি আছে, এখানে ক্লিক করলে লেখা আছে অ্যালাইন টপ এডস, ঠিক আছে, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে, অ্যালাইন বটম এজ, অ্যালাইন লেফট এজ, অ্যালাইন হরিজন্টাল সেন্টার, অ্যালাইন রাইট এজ। তা আমার কি দরকার আছে, এখানে ভার্টিক্যাল সেন্টার লাগবে আর হরিজন্টাল মানে উপর নিচ দুইটা লাগবে। তা আমি যদি এই ভার্টিক্যাল সেন্টারে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টারে যদি ক্লিক করি তাহলে দেখেন তো উপর থেকে এবং নিচ থেকে এটা পারফেক্ট একটা জায়গায় চলে আসছে, ঠিক আছে। আর যদি এটা যদি এখান থেকে যদি আমরা অ্যালাইন হরিজন্টাল করি তাহলে এটা দেখেন এটা মাঝামাঝি অবস্থায় বসে গেছে। এখন দেখেন একটা বিষয় কি মনে রাখবেন, এই যে আমার যে বাহিরের অংশটুকু এটা কিন্তু ব্লেডিং অংশ, সাদা অংশটুকু যেটা দেখা যাচ্ছে, আর এই যে কালারের অংশটুকু যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মূল বিজনেস কার্ড। এটার ভিতরে আমার ডিজাইন হবে, আর বাহিরে কিন্তু আমার সাদা জায়গাটাতে কোনো ডিজাইন হবে না। এই বাহিরের জায়গাটা যদি মেশিন দিয়ে কেটেও ফেলে নো প্রবলেম, আমার বিজনেস কার্ড কিন্তু কাটা গেল না। আশা করি খুব সহজে আপনারা বোঝার চেষ্টা করবেন, বিষয়টা বারবার দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এই সিলেকশনটা তুলে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে আমরা তুলে দিব। আরেকটা জিনিস হচ্ছে, এখন এটাকে আসলে এখন যদি আমি এটা ডিলিট করি তাহলে তো বুঝতে পারবো না যে আসলে আমার মূল মাপ কোনটা, ঠিক আছে। এখন তাহলে আমাকে কি করতে হবে, এই যে উপরে যে স্কেল দেখতেছেন 250 এরকম একটা যে লাইন সহ একটা জিনিস দেখা যাচ্ছে, এটা যদি কারো না থাকে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিবেন, চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপ দিবেন, আবার চলে আসছে এই উপরের লাইনটুকু। এইখানে এই জায়গাটার উপর ক্লিক করে ধরে, নর্মালি ক্লিক করে ধরে যদি দেখেন একটা সাথে একটা দাগ আসতেছে, এই দাগটা নিয়ে এসে জাস্ট খালি এইখানে ছেড়ে দিবেন, এখানে এসে ছেড়ে দিবেন, দেখবেন যে এখানে পড়ে গেছে। এই উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি ছেড়ে দেন তাহলে যে জায়গাগুলো পর্যন্ত শেষ সেই জায়গায় নিয়ে আসলে নর্মালি অটোমেটিক আপনার মাউসটা স্টপ দেখাবে, তখন আপনি ছেড়ে দেবেন। এভাবে যদি নিয়ে আসি, হ্যাঁ দেখেন অটোমেটিক স্টপ দেখাইছে, আমাকে ছেড়ে দিলাম। এই পাশ থেকে যদি আমি এখানে নিয়ে আসি স্টপ দেখাইলেও ছেড়ে দিলাম। এখন এই পাশ থেকে যদি এই পাশে এইখানে নিজে নিয়ে আসি তাহলে স্টপ দেখলেও ছেড়ে দিলাম, নো প্রবলেম। একটা বিজনেস কার্ডের আমার মূলত একটা কাঠামো চলে আসছে। এখন আমি যদি মনে করি যে না আমি এটাকে তুলে দেবো, তাহলে দেখেন আমার একটা মাপ চলে আসছে। এটা হচ্ছে আমার মূল বিজনেস কার্ডের একটা মাপ। এটা হচ্ছে ভিতরটা হচ্ছে মূল বিজনেস কার্ড, আর বাইরেটা হচ্ছে ব্লেডিং, মানে আমার মেশিনের মাধ্যমে যেটা কেটে ফেলবে সেটা হচ্ছে ব্লেডিংয়ের জায়গা। এখন একটা জিনিস দেখেন, আমাদের যে এই যে বিজনেস কার্ডটা যেটা আমরা রেডি করলাম, এই যে বিজনেস কার্ডটা এখন যদি আমাদের একটা লেখা যদি এই সাইড থেকে শুরু হয় তাহলে দেখবেন যে এখান থেকে যদি কেটেও ফেলে তার এই সাইড থেকে লেখাটা একবার বর্ডার থেকে যদি লেখাটা হয় তাহলে কিন্তু খারাপ দেখা যায়। তাহলে সেম পজিশনে বাহিরে আছে 25, এখন ভিতরেও যদি আমরা 25 নিতে পারি তাহলে কিন্তু আরও পারফেক্টলি এটাকে মেনটেন করা যাবে। তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিই, এই প্রথমটাকে, নো প্রবলেম। আবারও নিউয়ে চলে যাই, নিউয়ে চলে গেলাম। এখানে 3.5 হচ্ছে আমার মূল মাপ, এখন মূল মাপ। এখন এখান থেকে যদি 3 আরও যদি 25 কমায়া দিই আমি, মূল মাপের চেয়ে, মূল বিজনেস কার্ডের চেয়ে যদি মূল মাপটা যেটা আছে 3.5, এখান থেকে যদি আরও 25 কমায় দিই তাহলে আমার এখানে আসবে 3.25। আর এখানে যদি এটা তো আমার মূল ছিল কত 2,
তাহলে এখান থেকে কি হবে, 2 যদি থাকে তাহলে এখান থেকে 25 কমে গেলে হবে 1.75। সেম জিনিস এমকে কালার মোড থাকবে, ঠিক আছে, 300 রেজুলেশন থাকবে, নো প্রবলেম। এখানে ক্লিক করলাম, এটা চলে আসছে। এখন এখান থেকে আমরা কালারটা একটু ব্যতিক্রমে, অন্য কালার নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্লিক করে পেন প্যাকেট টুলের মাধ্যমে এখানে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে টান দিয়ে নিয়ে এসে পূর্বের মতো আবারও এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট কন্ট্রোল এ দিব, এ দেওয়ার পরে আমরা এখানে ভার্টিক্যালি দিব আর অ্যালাইন সেন্টার দিব, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিব। এখন আমাদের এইটা সিলেক্ট থাকা অবস্থায়, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই গ্রিডগুলো দিয়ে দিব। গ্রিডগুলো দিয়ে দিলে আমাদের সুবিধা হবে কাজ করতে। এই পাশ থেকে এই মাথায়, এই পাশ থেকে এই মাথায়। এখন যদি আমাদের এই দুইটা তুলে দিয়ে দেখেন, একটা বিষয় খেয়াল রাখবেন যে দেখেন বিজনেস কার্ডের একটা মূল কাঠামো এখন চলে আসছে। এটা আপনি একবার রেডি করে আপনি বারবার এটার উপরে আপনি হাজার হাজার ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট খালি এই মূল কাঠামোটা, এটা হচ্ছে ফর্মা, যেটাকে আমরা বাংলা ভাষায় কি বলি জানি না, কিন্তু ফর্মা বললে নর্মালি মানুষ চিনবে, বুঝবে। এটা হচ্ছে আমার আর্কিটেক্ট ফর্মা, ঠিক আছে। এইটা একবার রেডি করে নিতে পারলে আপনাকে আর দ্বিতীয়বার এটাকে রেডি করতে হবে না। আর মূলত আমি আপনাদেরকে পিএইচডিটা দিব না, যে পিএইচডিটা আপনাদেরকে দিয়ে এটা মেনটেনটা শিখিয়ে দেবো, তাহলে সহজে বুঝতে পারবেন, সহজে কাজ করতে পারবেন। এটা হচ্ছে বিজনেস কার্ডের মূল একটা মাপ, এই মাপটার উপর ডিপেন্ড করে আমাদের কাজ করতে হবে। আর বিজনেস কার্ডের কিছু জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের ফন্ট সাইজগুলো কেমন হতে পারে, আমরা ফন্টগুলো কোথায় পাবো, যেমন ইমেলের ফন্ট আছে, তারপরে বিভিন্ন আইকন আছে, এগুলো কিভাবে পাবো, কিছু বারকোড আছে, বারকোডগুলো কিভাবে পাবো। বারকোডগুলো মূলত বায়ার দিয়ে দেয়। আর বিজনেস কার্ডের ফন্ট সাধারণত খুব স্ট্রেট ফন্ট হয়, খুবই, যেমন টাইমস নিউ রোমান আছে, তারপর এরিয়াল আছে, নর্মাল, এগুলোই হয়। এর বেশি মানে খুব হিজিবিজি ফন্ট দিয়ে কখনো বিজনেস কার্ড ডিজাইন করা হয় না, খুব খারাপ দেখা যায়। আর কিছু আইকন ব্যবহার করার জন্য, যেমন ইমেইল আইকন, স্কাইপ আইকন, ফোন আইকন, এগুলো ব্যবহার করার জন্য মূলত আমাদেরকে একটা অনলাইন বেস একটা ফন্ট সিস্টেম আছে, সেটাকে ফন্ট অসাম বলে। ফন্ট অসাম থেকে আমরা মূলত এটাকে নিতে পারবো, নিয়ে আমরা কাজ করতে পারবো। আজকে আপনাদের এই বিজনেস কার্ডের পাশাপাশি কীভাবে ফন্ট অসাম সেট আপ দিতে হয় কম্পিউটারে, আর তার পাশাপাশি হচ্ছে ফন্ট অসাম কীভাবে আপনারা ফটোশপে ব্যবহার করবেন, এটা ফুললি এখানে আজকে দেখায় দেওয়া হবে। আশা করি সহজে বুঝতে পারবেন আপনারা। খুব মনোযোগ সহকারে দেখলে টিউটোরিয়ালটা, একটা টিউটোরিয়াল আপনাদের জন্য বিজনেস কার্ডের জন্য পারফেক্ট। এখন আপনাদেরকে একটা বিজনেস কার্ডের ডিজাইন দেখাবো এবং এই ডিজাইনটিকে সম্পূর্ণ সেম সিস্টেমে করার চেষ্টা চালাবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে বিজনেস কার্ডটা কীভাবে করা যায়। এখানে একটা বিজনেস কার্ড প্রিভিউ দেখালাম। এই বিজনেস কার্ডটা দেখেন, এখানে এক কালারে করা আছে সেম বিজনেস কার্ড, এখানে আরেক কালারে করা আছে সেম বিজনেস কার্ড, এখানে আবার আরেক কালারে করা আছে। জাস্ট এই বিজনেস কার্ডটাকে এত সুন্দর লাগছে একটি কারণে, সেটা হচ্ছে আপনার এটা মক আপ দেওয়ার কারণে, ঠিক আছে। দেখেন কত সুন্দর লাগতেছে, কিন্তু ফ্ল্যাট ডিজাইনটা এতটা সুন্দর লাগবে না, ঠিক আছে। আমরা আগে ফ্ল্যাট ডিজাইন করবো, আর মক আপের ব্যবহারের জন্য আমাদের মূলত দেখানো হবে। দেখেন এই বিজনেস কার্ডটা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে মূল বিজনেস কার্ডটা আসলে কোথায় থেকে হয়েছে। দেখেন বাইরে অনেকটা জায়গা ধরে আছে, এখানে ভিতরে দেখেন অনেকটা জায়গা আছে, ঠিক আছে। একটু জায়গাতে মূলত কাজটা হয়ে গেছে, ঠিক আছে। এটা যথেষ্ট মাপ বাহিরে আছে, দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মাপ বাহিরে রাখছে শুধু ব্লেডিং করার জন্য। আমরা প্রথমে যে বিষয়টা দেখা আসছে, এখানে ফুললি এই জিনিসটা দেওয়া আছে। এই যে আইকনগুলো যেগুলো দেওয়া আছে, আইকনগুলো সাধারণত ফন্ট অসাম থেকে নেওয়া। আমরা মূলত এটা এভাবে মেনটেন করব, ঠিক আছে। আশা করি সহজে বুঝতে পারবেন। আমি আমার বিজনেস কার্ড ডিজাইন স্টার্ট করে দেবো ইনশাল্লাহ, আপনারা সহজে বুঝতে পারবেন। এটা ওপেন থাক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এর মাঝখানে আরেকটা জিনিস দেখায় দেয়, সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ দিব ফন্ট অসাম ডাউনলোড দিয়ে। সার্চ দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের জিনিস আসবে, তো আমরা এই যে ফা ডাউনলোড যেটা আছে এটাতে ক্লিক করে নতুন একটা আইটেম এখানে মানে আলাদা বক্স আসবে। এখানে যে ফন্ট অসাম যেখানে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ডাউনলোড নামে একটা বক্স আসবে, এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা ডাউনলোড করে নেব, ফন্ট অসাম নেক্সট লেভেলের আইকন ক্লিক করব, আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কিভাবে হবে সেটা আমি দেখাই দিচ্ছি প্রপারলি। যাই হোক, ফন্ট অসাম সরাসরি আপনারা আগেরটাতে ঢুকবেন না, এখানে ফন্ট অসাম ডাউনলোড ফ্রি এটাতে ক্লিক করবেন। এখানে ঢোকার পরে এখানে যে আমি যেটা দেখাচ্ছি ফন্ট অসাম দিস আইকনিক ফন্ট ডিজাইনেড ফর বোর্ড স্ট্যাপ,
ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা আসবে, এখানে জাস্ট এসে ফন্ট অসাম এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা জায়গা আপনাদের এখানে চলে আসবে। তখন আপনারা এটাতে শো ফোল্ডারে ক্লিক করে এটার উপর রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট করবেন, ওপেন করবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পরে এখানে যে ফোল্ডারটা আসছে ফন্ট অসাম, এটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। এই যে ফন্টের মধ্যে যে ফন্টগুলো আছে এটার উপর ডাবল ক্লিক করবেন, করার পরে এই যে এখানে যে ফন্ট আছে, ঠিক আছে, এই ফন্টটার উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে ইনস্টল, জাস্ট ইনস্টল দেবেন। ঠিক আছে, এখানে ইনস্টল দিলে এখানে মোটামুটি ইনস্টল নেবে, জাস্ট ওকে। এখানে আরেকটা ফন্ট আছে, এখানে এই ফন্টটাতে আসে এখানে ইনস্টল দিবেন, নর্মালি ইনস্টল কমপ্লিট, ওকে। এখন আমরা আমাদের কাজ স্টার্ট করব। আর এখানে আবার ফন্ট অসাম যখন আমরা সার্চ করবে, অনলাইন থেকে সার্চ করলে আমাদের সুবিধা হবে, একটা অফলাইনেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, আপনারা যেটা সুবিধা হবে সেটাই বের করে নেবেন। ফন্ট অসাম চেট শিট নামে, এই যে চেট শিট, ঠিক আছে, এই চেট শিটে ঢুকবেন, চেট শিটে ঢুকলে এখানে কিছু লিঙ্ক পাবেন, এখানে ফন্ট অসাম চেট শিট এখানে চলে আসবেন, এখানে জাস্ট নিলে বুঝতে পারবেন কি ফন্ট আপনার এখানে লাগবে, কোন ধরনের ফন্ট আপনার এখানে লাগবে। সব ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ ফন্ট আপনার এখানে দেওয়া আছে, সব ধরনের সাইন দেওয়া আছে। আপনার যদি মনে করেন যে না আমি এইভাবে খুঁজে পাবো না হয়তো বা, এখানে আপনি তাকে সার্চ করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল F চাপ দিলে এই দেখেন ডান পাশে কর্নারে যদি গুগল ক্রম হয়ে থাকে তাহলে উপরে এই পাশে ডান পাশেই আসছে। যেমন আমি এখানে দিব এখন পেন, কলম খুঁজবো আমি, PEN, পেন। পেন দিলে পেন এখানে যে ইয়েটা দেখাচ্ছে, ঠিক আছে, কোড পেন, এটা আমার দরকার নাই। আরেকবার ক্লিক করব যে পেন কোথায় আসছে, পেন নাই, এখানে পেন দেখা যাচ্ছে না, আবার এন্টার দেব, কোথায় পেন আসছে, ঠিক আছে, এই যে দেখেন অলরেডি পেন্সিল, ঠিক আছে, তারপরে পেন্সিল এগুলো চলে আসছে। যতবার আপনি খুঁজতে পাননি ততক্ষণ পর্যন্ত আপনি সার্চ দিতে থাকবেন, অটোমেটিক্যালি আপনি এই জিনিসগুলোকে পেয়ে যাবেন। মনে করেন যে আপনি ফোল্ডার খুঁজবেন কোনো কিছু, অথবা স্কাইপ, স্কাইপ খুঁজবেন, এই যে দেখেন অলরেডি স্কাইপ লেখার সাথে সাথে এখানে আপনাকে স্কাইপ করে দিচ্ছে, এখানে দিয়ে দিচ্ছে। জাস্ট এই জায়গাটুকু সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করে নিয়ে কাজ করতে হবে, এটা দেখাই দিচ্ছি। জাস্ট এখন আমরা আমাদের কাজগুলো স্টার্ট করে দিই। যাও আমরা ফটোশপে আসি, ফটোশপে আসার পর আসলে মূলত আমরা ডিজাইন করবো, এইভাবে ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে একটা ডিজাইনের প্রতি আপনি একটা মনোযোগ রাখবেন যে আসলে দেখেন এখানে আসলে মাঝামাঝি অবস্থায় এসে এখানে একটা ভাগ হয়ে গেছে। তা আমরা যদি এখানে আমাদের যে ইয়াটা আছে, তো এটা মাঝামাঝি অবস্থায় কিন্তু আমরা একটা গ্রিড নিতে পারি, এটাকে গ্রিড বলা হয়, এগুলোকে মূলত গ্রিড বলা হয়। এখানে ক্লিক করে ধরে মাঝামাঝি অবস্থায় ছেড়ে দিলে আমাদের একটা গ্রিড চলে আসছে। এই জায়গাটাতে আমরা একটা ডিজাইন করব, অথবা এখানে দিকে এটা মাঝামাঝি অবস্থায়, এটা মাঝামাঝি অবস্থায় একটু এই পাশে, তো আমরা আরেকটু এই পাশে আমরা ডিজাইনটার জন্য আমরা একটা গ্রিড এই পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত আরেকটা গ্রিড নিলাম, এটা আমাদের জাস্ট একটা মাপ, আর কিছু না। হ্যাঁ, যা হোক, গ্রিড নেওয়ার পরে আমরা এখন এখানে ডিজাইনটা আমরা ফলো করবো। আসলে মূলত কী করা হয়েছে, এখানে ডিজাইন করা হয়েছে যে আসলে এইখান থেকে এদিকে নিয়ে আসা হয়েছে, এদিক থেকে নিয়ে আসছে। একটা জিনিস খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন, দেখেন যে এই জায়গার কালারটা আর এই জায়গার কালারটার এক, এই জায়গার কালারটা আর এই জায়গার কালারটা এক। বুঝতে পেরেছেন? এই কথাটা সহজে মনে রাখবেন যে এই জায়গার কালারটা আর এই জায়গার কালার একটু চাক্ষুষভাবে রেডি করছে, এই জায়গাটা কালারটা আর এই জায়গাটা কালারটা এক, আর এইটা আর এইটা এক। তাহলে আমাকে এখন একটা জিনিস রেডি করতে হবে, এই মাথা থেকে এই পর্যন্ত একটা এই আলাদা একটা কালার নিব। এই কালারগুলো আমরা কীভাবে নিব? এখানে আমরা সরাসরি এখন পেন টুল দিয়ে শেপ আকারে নিব, পেন টুল শেপ। এখানে ক্লিক করব পেন টুল, ঠিক আছে, পেন টুলে যাব। এখন দেখেন আপনাদের পেন টুলের ব্যবহারটা অন্যভাবে চলে আসতেছে, ঠিক আছে। আমাদের এই যে দুইটা জিনিস রেডি করছি, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা ডিলিট করেও দিতে পারি, ডিলিট করে দিই আপাতত, তাহলে আমাদের ঝামেলাটুকু হবে না, হবে না। আচ্ছা, এখানে যে কাজটা করব সেটা হচ্ছে পেন টুল নিব, পেন টুল নেওয়ার পরে এখানে যে পাত আছে আমরা একটা শেপ করে দিব। শেপের আমাদের এখানে স্ট্রক একটা বলতে কীরকম স্ট্রক, বাহিরের লাইনটা যেটা হবে এটা কীরকম স্ট্রক হবে, নো স্ট্রক, আমাদের কোনো স্ট্রক থাকবে না। এখানে যে লাল দাগওয়ালা জায়গাটা আছে এটাতে ক্লিক করলে স্ট্রক থাকবে না। আর এখানে ফিল, মানে ভিতরে যে ফিল আপ করে দিবে যে কালারটা, এই কালারটা এখানে ক্লিক করলে এখানে ফিল আসবে, এখানে যে কালার আপনি নিতে চান, ঠিক আছে। যদি আপনারা নিতে চান যে না আমরা এই কালারটার সাথে ম্যাচিং করে আমরা নেব, তাহলে এটা আমরা ফটোশপে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা মোটামুটি এই কালারটার সাথে ম্যাচিং করব আমরা। তাহলে আমরা মোটামুটি কী করব, এই ফিলে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এই জায়গাটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, তাহলে এই কালারটা চলে আসছে, ওকে দিলাম। এখন এই জিনিসটার প্রতি খেয়াল রাখি আমরা আসলে মূলত কীভাবে রেডি করা হয়েছে। এখান থেকে আমরা এখন এখান থেকে এখানে আসি,
এখানে ক্লিক করব একটা, এই জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করবো। আসলে জিনিসটা কি সোজা হবে না বাঁকা হবে এটা বোঝার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে ধরবো। এখানে যদি ক্লিক করি, শিফট যদি চেপে ধরি, তাহলে কিন্তু এভাবে কাজটা হবে না। আমরা এখানে যদি সরাসরি শিফট ধরি তাহলে কিন্তু পারফেক্টলি আসবে। এখন এখানে যদি আমরা এখানে শিফট চেপে ধরি, এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা আসবে না। ঠিক আছে, আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি, সরাসরি এটা চলে আসছে। তারপরে এখন যদি শিফট ধরি তাহলে এখানে সোজা আসবে। এখানে আসার পরে এখানে এটা মেনটেন করে দিলাম, তাহলে পারফেক্টলি এই জায়গাটা একটা। এখন আমরা কি করব, এখানে নর্মালি মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর বাইরে ক্লিক করবো, দেখেন যে এই জায়গাটা একটা কালার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, ঠিক আছে, দেখেন নিচের এই কালারটা কিন্তু আসলে পারফেক্টলি এই জায়গাটা আমার পড়ে নাই। তার মানে আবারও পেন টুলে যেতে হবে, আনডু করব। ঠিক আছে, এই জায়গাটা আমার পারফেক্টলি এই জায়গা পড়ে না, আমার নিচে করতে হবে এটাকে। এই জায়গাতে একটা ক্লিক করলাম, আর এখান থেকে এই জায়গাতে একটা ক্লিক করব। শিফট ধরে আমরা এখানে ক্লিক করব, তাহলে পারফেক্টলি তাকে আমরা পাবো। আমরা আবার শিফট ধরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করবো, তাহলে পারফেক্টলি এটাকে পেয়ে গেছি। কোনো কিছুর জন্য কোথাও যেন কোনো মিস না হয়, এভাবে আমাদের এটা মেনটেন করতে হবে। বাইরে ক্লিক করে দেখি কোথাও কোনো মিস হয়েছে কিনা, না আমার কোনো কোথাও পারফেক্টলি এটা পেয়ে গেছে, আমার কোথাও মিস হয়নি। তার মানে এই জায়গার একটা কালার আমার চলে আসছে। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, আসলে এটা আমরা এখান থেকে এটা নিচ্ছি এই পর্যন্ত, মোটামুটি এটা আমাদের মোটামুটি বড় হয়েছে, যা হোক সমস্যা নেই। তারপরে এরা কি করছে, এখান থেকে এটা নিচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, আসলে মূলত এটার মাঝামাঝি অবস্থায় একটা গ্রিড মেনটেন করছে মেবি। ঠিক আছে, কীরকম মাঝামাঝি অবস্থা, এটার মাঝামাঝি অবস্থা এরকম মাঝামাঝি বরাবর একটা গ্রিড মেনটেন করছে। এখানে মাঝামাঝি অবস্থায় গ্রিড মেনটেন করছে, তাহলে হয়তো সুবিধা হবে বুঝতে আমাদের। এখান থেকে যদি আমরা এই কর্নার পর্যন্ত নেই, অথবা এখান থেকে যদি এই পর্যন্ত নিয়ে আসি, তাও আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এই জায়গাটা হয়ে গেছে, এখন এইটাকে আমরা মেনটেন করব। এই জায়গাটা মেনটেন করব, কিভাবে মেনটেন করব, উপরের এটা, তাই না, উপরের এটা যদি মেনটেন করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, অথবা এখানে থাকা অবস্থায়। এখন আমরা পেন টুলে আবার চলে যাব। চলে যাওয়ার পরে আমরা আবারও একটু দেখে নেই, লক্ষ্য করি যে এটা এইখান থেকে টান দিয়ে এই পর্যন্ত আসছে, তারপরে আসছে এই পর্যন্ত, নো ম্যাটার। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, শেপ, সবগুলো শেপ দিয়ে আমরা কাজ করব। তারপরে আমরা আবারও দেখে নেই যেন সমস্যা না হয়। এটার মিডিল সেন্টার কিন্তু এইটা, আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার দেখে নেই, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এটাকে শিফট করে এখানে ক্লিক করলাম। এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করবো আমরা, এটার কালারটা একটু ব্যতিক্রম হবে, কালারটা মানে ওইটা একটু ডিপ হয়েছে, এটা একটু হালকা হবে মেবি। এটা যদি একটু হালকা করে দিই, এরকম হালকা করে দিই, তাহলে ওকে করে দিলাম। এটা দেখা যাচ্ছে না কেন, এটার নিচে পড়ে গেছে, এটাকে টান দিয়ে উপরে তুলে দিলাম, তাহলে এটার নিচ থেকে এটা উপরে উঠে গেছে। হ্যাঁ, মোটামুটি এটা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, এই যে শেপটা আছে এখান থেকে, এই যে জায়গার যে শেপটা আছে, এই শেপটা থেকে এটাকে মেনটেন করবো এখন। ঠিক আছে, এই শেপটা থেকে দেখেন এটা অনেক দূরে আছে, আমাদেরটা অনেক কাছে আছে, এটা অনেক দূরে আছে। তাহলে এটা যেটা দূরে আছে এটাকে আমরা একটু মেনটেন করে দিতে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে যদি আমরা এটাকে যদি আমরা এই পাশে যদি একটু সরাই দিই, তাও কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে। রাইট, এক্স্যাক্টলি এটা হয়েছে। এখন আমরা শেপ এই কর্নার থেকে এই কর্নারে নেব, এইখান থেকে এতটুকু নেবো, এখান থেকে এতটুকু, এখানে এটা মেনটেন করবো। সেটা কীভাবে হচ্ছে, আমরা এখানে নিচে আবার চলে আসি, এটাকে বড় করব। বড় করার পরে আমরা এই ফাঁকা জায়গা থেকে এদিকে আসছে, তাই না, এটা যেহেতু ব্ল্যাক নিয়েছে আমরাও একটু ব্ল্যাক নিই। তাহলে এটা কীভাবে ব্ল্যাকটা নেব আপনাদের অবশ্যই মনে আছে। আমরা কি করব, পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এখান থেকে এটাতে যায়, এখানে ক্লিক করে আমরা মোটামুটি একটু ব্ল্যাক আইটেম একটা নিলাম। এখন আমরা কাজ করব। এখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে একটু বাঁকা হবে, এই পর্যন্ত হবে, এই পর্যন্ত।
পর্যন্ত হবে, তারপরে আবার একটু ভিতর পর্যন্ত নেই, তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এটা নেব এই পর্যন্ত, তারপরে এটা কী করবো, এখানে এসে এটাকে জয়েন করে দেবো, জাস্ট ওকে। এখন এটাকে আমরা উপরেও দিতে পারি বাট নিচেও দিতে পারি, ইচ্ছা মতো যেটা যেভাবে। দেখেন একটা বিষয় দেখেন, এখন ওর ডিজাইনটার মতো এটা হয়ে গেছে, বাট কালারটা ম্যাচিং হয়নি, কালারটা আমরা পরে ম্যাচিং করতেছি। এখন ওর ডিজাইনটার মতো এই জায়গাটা হয়ে গেছে। এখন এই জায়গাটাকে আমার মেনটেন করতে হবে, এই জায়গাটা সে কীভাবে মেনটেন করছে বুঝতে পারছেন। এখন এই জায়গাটাকে মেনটেন করতে হবে, এই জায়গাটাকে এমনভাবে মেনটেন করবো আমরা, এটাকে আমরা একটু বড় করে নিই। ওদের এটা এক কালার হয়েছে, এটা এক কালার হচ্ছে, তাই না? একটা স্টেপ আছে ওদের, কিন্তু স্টেপটা আমরা নিব না এই মুহূর্তে, কারণ স্টেপটা আপনারা সহজে মনে রাখতে পারবেন না। আমরা যদি এখন এখান থেকে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, তারপরে যদি আমরা ক্লিক করি, তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, যদি আমরা এখানে ক্লিক করি, তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে মোটামুটি একটা স্টেপ চলে আসছে। বাইরে ক্লিক করলাম, বা এরকম একটা স্টেপ চলে আসছে। বাট এই স্টেপটাকে একটু মনে হয় বড় করে দিলে নিচে পর্যন্ত এটা ঢেকে যাবে। এই স্টেপটা একটা মাপ অনুযায়ী নিলে বেটার হবে। আর এখন আর একটু কাজ করতে হবে কি, এই পাশে একটু বেড়ে গেছে, তাই না? এখন এইটার মাপটা এটার মাপটা মেবি এরকম কিছু একটা কাছাকাছি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করি, এই জায়গাটার মাপটা পর্যন্ত আমরা নিই এটা। তাহলে কি করব আমরা এখন, এইখান থেকে এদিক পর্যন্ত একটা টান দিব। আমরা আরেকটা গ্রিড নিব, বেশি না, এতটুকু নেব। কতটুকু নেওয়া হয়েছে এটা, এখান থেকে 1/3 এরকম কিছু একটা, এটার অর্ধাংশ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে একটা গ্রিড তাহলে আমরা এই পর্যন্ত নিই, এটার মিডল সেন্টারে যে এই জায়গাটাকে ফলো করি, আমরা ফলো আপ করলে বোঝা যাবে প্রপারলি। তাহলে আমরা মোটামুটি এখান থেকে টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে আসতে পারবো। এখান থেকে টান দিয়ে আমরা একবার নিচ পর্যন্ত নিয়ে যাবো। তাহলে পেন টুল নেই, পেন টুলের পরে এই লেয়ারটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম, অথবা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমরা এখানে ক্লিক করলাম, তারপর আমরা আনলো করি আরেকবার, আমরা মোটামুটি এখানে ক্লিক করলাম, তারপর আমরা এখানে ক্লিক করলাম। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে কি কালারটা নেওয়া হয়েছে, এই যে কালারটা যেটা নেওয়া হয়েছে সেই কালারটা এখানে নেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা এখন এই কালারটাকে ক্লিক করে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন যদি এখানে আসি, এটার উপর ডাবল ক্লিক করে যদি আমরা, ঠিক আছে, এই কালারটার উপর ক্লিক করি, তাহলে আমরা ওকে দিই, তাহলে দেখবেন যে সেম ডিজাইনটা এখন আমার মোটামুটি হয়ে গেছে। এখন এই যে উপরে যে এত ঝামেলার গ্রিড দেখা যাচ্ছে আমার, এই গ্রিডগুলোকে কিভাবে সরাবো আমরা, ঠিক আছে? কিবোর্ড থেকে Ctrl+H দিলে সব চলে যাবে, আবার Ctrl+H দিলে আবার সব চলে আসবে, বুঝতে পেরেছেন? পারফেক্টলি কিবোর্ড থেকে Ctrl+H চাপ দেবেন, চলে যাবে, Ctrl+H চাপ দেবেন, আবার চলে আসবে। ইজি সিস্টেম, এটা চলে আসবে। তাহলে এই জায়গাটার ডিজাইনটা আমার মোটামুটি একটা, যদি এটা মকআপের কারণে অনেক সুন্দর লাগতেছে, এই জায়গাটা অনেক মোটা চ্যাপটা, আমরা এটাকে চ্যাপটা করে দিতে পারবো। এই জায়গাটাকে আমরা একটু Ctrl+T দিয়ে আমরা আর একটু চ্যাপটা করে দিই, ঠিক আছে? তাহলে পারফেক্ট আমাদের আর একটু চ্যাপটা করে দিই। মোটামুটি চ্যাপটা করে দিলাম, তাহলে মোটামুটি এখন একটু চ্যাপটা হয়ে গেছে। এইটার মাপটা এটার সাথে এটা মিল আছে। এখন এইটার উপরের কালারটা এখানে আছে, আর এটার কালারটা এখানে আছে, ঠিক আছে? আর এটার কালারটা আর এটার কালারটা একই কালার মেনটেন করতেছে, তাহলে পারফেক্টলি এটার মতো ডিজাইন চলে আসছে। এখন আমাদের মোটামুটি একটা ডিজাইন সেক্টর চলে গেল। এখন আমাদের একটা নামের ব্যাপার স্যাপার চলে আসবে। এই যে বাহিরের অংশটুকু যেটা খেয়াল করছেন, এটা হচ্ছে আমাদের ব্লেডিংয়ের অংশ, এটা হচ্ছে আমাদের মূল অংশ, আর এটা হচ্ছে আমাদের মানে মূল অংশের ভিতরেরও একটা মূল অংশ। আমরা এই যে ভিতরে যে গ্রিডটা আছে, আমরা এখন মূলত এই গ্রিডটা রাখবো না, এই গ্রিডটা রাখবো না। আমাদের যেভাবে ধরে নিয়ে আসছিলাম এভাবে ধরে নিয়ে এসে এখানে নিয়ে ছেড়ে দিলে লাইনের ওপর চলে যাবে। এই গ্রিডটা রাখবো না, আমার এখন এই গ্রিডটার প্রয়োজন নাই, জাস্ট এই গ্রিডটা থাক এখানে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এখন। আচ্ছা, এখন আমরা এখানে একটা নাম দিব। এখানে নাম দেওয়া আছে মোটামুটি জেমস স্মিথ, SMITH। আমরা জেমস স্মিথই দিব, আমরাও জেমস স্মিথ, ঠিক আছে? জেমস। তাহলে আমরা মূলত লেখা নিয়ে আসি, এই যে টিতে ক্লিক করব। টিতে ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আসলে মূলত লেখাগুলো সাধারণত ব্ল্যাক, সবসময় ব্ল্যাকই পারফেক্ট,
বুঝতে পারছেন? আর সবগুলো ক্যাপিটাল লেটার, ঠিক আছে, ক্যাপিটাল লেটার হবে। আর মূলত এই ফন্টটা হবে 10 অথবা 11, এর বেশি হবে না। তাহলে আমরা যদি ব্ল্যাক নেই এখান থেকে, তাহলে এখান থেকে 6টা জিরো দিলেও হবে, 1 2 3 4 5 6, ঠিক আছে। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মূলত টাইমস নিউ রোমানটা আমরা আপাতত নিয়ে নিই, অথবা এরিয়াল নিতে পারি, অথবা টাইমস নিউ রোমান এখানে যদি লিখে দেই টাইমস নিউ রোমান TIM, টাইমস নিউ রোমান চলে আসছে। এখন জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল T চাপ দিলে আমাদের টেক্সট বক্স যে ডায়লগ বক্স আসবে এখান থেকে আমরা সহজে সব কিছু চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে লিখে দেই JEMS, জেমস, JEMS, জেমস, JAMES, সরি, JAMES, জেমস স্মিথ, SMITH, জেমস স্মিথ। এখন দেখেন লেখাটা, এদের লেখাটা কত সুন্দর, আমাদের লেখাটা ইয়ে হচ্ছে। আমরা এটাকে ক্লিক করে কন্ট্রোল A চাপ দিয়ে যদি এখান থেকে এরিয়াল দিই, ARI, এরিয়াল দিই, নো প্রবলেম, এরিয়াল দিলেও আমরা এনাফ। এটা আসলে মূলত বাঁকা আছে এখানে আমাদের, ঠিক আছে, আমার বাঁকা দরকার নয়, আমার নর্মালি প্রয়োজন, নর্মালি এনাফ। আমার এখানে মোটামুটি 11 ইয়ে আছে, ফন্ট স্টাইল আছে, নো প্রবলেম, 11ই থাক। আমরা একটু কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি। বড় করার পরে এখানে একটু এই পাশে সরাইয়া দেই পারফেক্টলি। এই জায়গাটাতে আমরা নিতে পারি, কারণ এটা আমার মূল অংশ, ঠিক আছে। এই জায়গাটা আমার কেটে যাবে, এই জায়গাটা আমার বিজনেস কার্ড থাকবে, কিন্তু এই জায়গাটা আমার একটা মূল অংশ। এটাকে আমি মোটামুটি এই পর্যন্ত ঠেকায় দিতে পারি, মানে এটা করে তুলে দেবে। জেমস স্মিথ 11 ফন্ট দিলাম। আর নিচে আছে গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনার আমরা লিখি, সেম ফন্টে লিখি, নো প্রবলেম, কিন্তু ফন্টটা ছোট হবে। আমরা 7-8 এরকম একটা ফন্ট স্টাইল দিব। গ্রাফিক GRAPHICDESIGNER, গ্রাফিক্স ডিজাইনার। এই কন্ট্রোল A চাপ দিই, এটার ফন্ট স্টাইলটা আমরা মূলত দিব এখান থেকে 8 দিই, অনেক বড় হয়ে যায়, 7 করে দিই, নো প্রবলেম, এন্টার। এটা অনেক মোটা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে এখানে ক্লিক করি, টিটাতে যে ডাবল হয়ে গেছে এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে, নো প্রবলেম। আমরা এখান থেকে এটাকে দিতে পারলাম। আমরা মোটামুটি এখানে একটু সাজাই দিই এখানে পারফেক্টলি। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইনের নিচে এখানে এরা একটা সুন্দর আন্ডারলাইন করে দিয়েছে, তাহলে জিনিসটা সহজে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সহজে, মানে এই কালারের সাথে এত সুন্দর স্মার্ট একটা কালার চলে আসছে এখানে, সহজে আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে দিব? এই জিনিসটা আমরা পেন টুল দিয়েও দিতে পারি, নো প্রবলেম, অথবা আমরা সরাসরি এখান থেকে কাস্টমস যে আছে, লাইন আছে, ঠিক আছে, এই লাইন থেকে আমরা দিতে পারি, নো প্রবলেম। যেভাবে ইচ্ছা আমরা সেভাবে দিতে পারবো, কিন্তু এখানে ক্লিক করে আমরা শিফট ধরে টান দিব, না হলে কিন্তু যে পাশে নিয়ে যাবো সেভাবে শিফট ধরে টানলে এটা যতটুকু নিয়ে যাবো ততটুকু এখানে মেনটেন করবো। এখন এটার ফিল আপ বলেন, স্ট্রোক বলেন, যে কোনো কালার যেটা আছে, আপনার যেটা কালার আছে সেই কালারটা যদি ফিল আপ দিতে চান দিতে পারেন, স্ট্রোক কালারে যদি এটা দিতে চান এটা দিতে পারেন। ওকে দিলেন, করলেন, কিন্তু খুব চিকন হয়ে গেছে, তাই না? আমার এটা অনেক মোটার প্রয়োজন। তখন আমরা মোটাটা কিভাবে দিব? আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে লাইনে যাব। আবার এখানে লাইনটা মোটামুটি কী অবস্থা আছে, চিকন আছে, আমরা এটা একটু বাড়াই দিব, বাইরে ক্লিক করব, অনেক মোটা হয়ে যাবে। যথেষ্ট মোটা হয়েছে, বাট এটাকে আরও মোটা করার প্রয়োজন আমাদের এটা আসলে এই লাইনটাকে আরও মোটা করতে হবে। কিভাবে মোটা করতে পারি? আসলে এখানে যে হোয়াইট হাইট পিক্সেল দেওয়া আছে, এই পিক্সেলটা আমাদের কত আছে, 1 আছে। আমরা এটা আপাতত 4 করে দিয়ে এন্টার দিই, দেখে মোটামুটি মোটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটা পারফেক্ট জায়গায় চলে আসছে, দেখেন এখন সুন্দর লাগতেছে। তারপরেও মনে হয় মেবি আর একটু মোটা করা উচিত, এদেরটা আরও অনেক মোটা, আমরা আরও মোটা করে দিই। এটা 5/4 আছে, এটা আমরা 6 করে দিলাম, এন্টার দিলাম, মোটামুটি একটা মোটা হয়ে গেছে। তাহলে আমাদের এটা হচ্ছে, দেখি এটা আর অনেক উপরে দেওয়া আছে, তাহলে আমাদের এই গ্রাফিক ডিজাইনার আর এই শেপটা আমাদের আরও উপরে উঠবে। অ্যারো দিয়ে আমরা আর একটু উপরে তুলে দিব, এখানে উপরে তুলে দিলাম গ্রাফিক ডিজাইনার। এখন আমাদের যে এই যে ডিজাইনগুলো যেটা হয়েছে, ঠিক আছে, এগুলোকে এখন আমাদের গ্রুপ করতে হবে। যেমন এটা হচ্ছে এই জায়গার গ্রুপ, এটা হচ্ছে এই জায়গার গ্রুপ, এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে এই জায়গার গ্রুপ, এটা হচ্ছে এই জায়গার গ্রুপ, এটা হচ্ছে এই জায়গার গ্রুপ। তাহলে এইটা এই কয়টা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে, ক্যাট্রাল ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল G চাপ দিব। G চাপ দিলে দেখেন এটা হবে আমার
এই জায়গাটা ডান পাশের এই জায়গাটা ডিজাইনটা হচ্ছে আমার ডান পাশে এই যে ডিজাইনটা হচ্ছে একটা গ্রুপ। এই গ্রুপটার নাম কি দিব? ব্যাকগ্রাউন্ড অথবা BACKGROUND ব্যাকগ্রাউন্ড, সরি BACKGROUND ব্যাকগ্রাউন্ড। কি ঘটনাটা কি? BA, আচ্ছা BACKGROUND ব্যাকগ্রাউন্ড, DESIG ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এন্টার দিলাম। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এটা ব্যাকগ্রাউন্ডে যেটা ডিজাইন করলাম সেটা। আর এটা হচ্ছে আপনার এই শেপটা আমরা এইটার ভিতরে ঢুকাই দিতে পারি, কারণ এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মধ্যেই পড়ে এই জায়গাটা। এখানে নিচে কি আছে? নাম এবং পদবি। তাহলে এই দুইটাকে আমরা ঢুকাই দিই Ctrl G দিয়ে, নেম, NAME নেম। এটা হচ্ছে নেম, এখানে তার নাম আছে, তাহলে এখানে নামে ক্লিক করলে নাম চলে যাচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড, ফুললি ব্যাকগ্রাউন্ড, এখানে ডিজাইন রিলেটেড যা আছে সব কিছু চলে যাচ্ছে। আচ্ছা, এটা এখানে সরাই দিলাম, এখন এটা থাক। এখন এখানে ক্লিক করলাম, এখন দেখি এটা আমার নামের কাজ চলে গেল। এখন আমাকে কাজ করতে হবে এই যে আমাদের যে ফন্ট, যে এখানে যে দেয়া আছে আইকনগুলো দেয়া আছে, আইকনগুলো কীভাবে দিব, এই বারকোডটা কীভাবে নিয়ে আসবো, এটা আমরা এখন দেখব। আমরা এখন আপাতত দিব আমাদের এখানে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, মেইল অ্যান্ড লোকেশন, মিনস অ্যাড্রেস, এরকম কিছু একটা। তাহলে এই জায়গাটাতে আমরা একটা জিনিস খেয়াল করি যে নামের সোজায় আছে এই পাশে, তাই না? নামের পারফেক্ট সোজায় আছে। তাহলে নামের পারফেক্ট সোজায় আমরা এখানে আরেকটা গ্রিড নিয়ে এখানে এই জায়গায় আমাদের দেবো। এখন আমাদের ফন্ট অসামের কাজ লাগবে। ফন্ট অসাম আমরা কিভাবে ব্যবহার করতে পারবো? এরা প্রথমে কি দিচ্ছে? কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, মোবাইল অথবা কন্ট্যাক্ট। তাহলে আমরা গুগলে তো প্রথমে আমরা খুঁজেছিলাম, এখানে দিব কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট দিয়ে সার্চ দেই, কন্ট্যাক্ট অথবা মোবাইল, MOBILA, এই যে মোবাইল। আমরা আপাতত দেখি আর কোথায় আছে, এই দুইটাই মেবি মোবাইল। তাহলে আমরা আপাতত এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করলাম, আবার ফটোশপে চলে আসবো। এখন এখানে ক্লিক করে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে কিবোর্ড দিয়ে Ctrl V চাপ দিয়ে পেস্ট করবো এবং এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে যে জায়গাটা আছে এইখানে অথবা এইখানে আমরা লিখে দিব ফন্ট অসাম, FONT ফন্ট অসাম। অলরেডি দেখেন লিখে সাথে সাথে চলে আসছে। এখন এখানে এন্টার দেওয়ার সাথে সাথে আমি যে আইকনটা আমি ওখান থেকে নিয়ে আসছি সেই আইকনটা এখন ফুললি এখানে দেখা যাচ্ছে। একটু বড় করলে বুঝতে পারবেন যে ফুললি আইকনটা এখানে দেখা যাচ্ছে। এখন আইকনটাকে আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন। এখানে কত দেয়া আছে? 11 দেয়া আছে। আপনার যদি আরও বড় করতে চান কিবোর্ড থেকে Ctrl T চাপ দিয়ে এটাকে আপনি ইচ্ছা মতো আরেকটু বড় করে নিলেন, এরকম, ঠিক আছে। এটা যত স্টাইলে আছে, যত সাইজে আছে আপনি নিতে পারবেন। মোটামুটি এটা 20.26 আছে, এটা এই অবস্থায় থাক। আচ্ছা, এখন আমাদের আরেকটা আইকন নিয়ে আসি, সেটা হচ্ছে এখানে কি আইকন আছে? মোটামুটি মেইল। এখানে আমরা ওয়ার্ল্ডের একটা ছবি দিয়েছি, আমরা মেইল দিয়ে খুঁজে নিয়ে আসি মেইল। তাহলে এই জায়গাটাতে আমরা ফাঁকা জায়গাটাতে MAIL মেইল, মেইল যদি আসে, অথবা এই প্যাকেটটা ইনব্লাব নামে এটা পাওয়া যায় মেবি। এই মুহূর্তে তো আমি খুঁজেই পাচ্ছি না আসলে কী নামে যে খুঁজবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দিয়ে দেখি, মেবি স্কাইপ দিয়ে আমরা আপাতত SKY স্কাইপ, আমরা স্কাইপটাই দিব ওখানে। স্কাইপটা দিলে আমরা আমাদেরটা পেয়ে যাচ্ছি। ইনব্লগ আমরা খুঁজে নিব ওখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা এই জায়গাটাকে যদি কিবোর্ড থেকে Ctrl J দিই, এটা কিন্তু কপি হয়ে যাবে, নো প্রবলেম। তাহলে কী হবে? আমার দ্বিতীয়বার ফন্ট অসাম দেখা দিচ্ছে না। শিফট ধরে আমরা টান দিব, তাহলে পারফেক্ট একটা লোকেশনে চলে আসবে। আবারও টি সিলেক্ট করব, এই জায়গাটাকে সিলেক্ট করব অ্যান্ড পেস্ট করব। দেখেন স্কাইপের ইয়েটা চলে আসছে এখানে, পারফেক্টলি এখানে স্কাইপের এটা চলে আসছে। এখন এই গ্রিটের ভিতরে যেহেতু রাখতে হবে, তাহলে আমাকে এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে
পারফেক্টলি একটু ছোটো করতে হবে, এতটুকু ছোটো করে নিলাম। এটা কত মাপ হচ্ছে 17.59। তাহলে এটার উপর রাইট ক্লিক করে যদি আমি এটাকেও যদি সিলেক্ট করি, তাহলে এটাকেও 17.59 করা উচিত আমার, 17.86 এরকম আছে। যাক, তাহলে এটা হবে পারফেক্ট। এখান থেকে এটা এখানে স্কাইপ আসছে, এটা আসছে। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা দিব, দেখি কি দেয়া আছে, দেখি লোকেশন। ঠিক আছে, লোকেশন আমরা এখান থেকে খুঁজবো, CA লোকেশন দিয়ে সার্চ, অথবা হোম, বাড়ি, এরকম কিছু একটা দিলেও হবে। হোম, এই যে হোম পেয়ে গেছি। হোম, বাড়ির ঠিকানা যেটা দিব আমরা সেটা এখান থেকে মেনটেন করব। তাহলে এই স্কাইপটা যেটা আমরা কপি করলাম, এটা হচ্ছে ওই স্কাইপ। এটা প্রতিটাতে লিখে দিব আবার, SKYPE স্কাইপ। তারপরে যেটা হচ্ছে কন্ট্যাক্ট, ডাবল ক্লিক করে এই জায়গাটাতে, এই রিনেমের জায়গায় ডাবল ক্লিক করে কন্ট্যাক্ট এন্টার। এখন কিবোর্ডে কন্ট্রোল J দিয়ে স্কাইপটা কপি করে নিয়ে এটা দিব হোম, SOME হোম দিয়ে। এখন এটাকে যেহেতু করছি, শিফট ধরে আমরা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে এখান থেকে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল B চাপ দেবো, এই যে হোম আমাদের চলে আসছে। তাহলে এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, যতটুকু নিয়ে আসা যায় ততটুকু। এখন একটা মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমরা একটা দেখেন, এটা কিন্তু সবগুলো দেখেন একটা চার কোনো মানে ঘোপের ভিতরে নেওয়া হয়েছে, একটা ঘরের ভিতরে নেওয়া হয়েছে। এদের আইকনগুলো আলাদা, বাট চার কোনো একটা ঘর। তাহলে কিন্তু জিনিসটা একটা স্টাইলে চলে আসছে। আমরা কিন্তু নিতে পারি ইচ্ছে করলে, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোকে আমরা কি করব, সিলেক্ট করবো। এগুলো তো তিনটাই আমাদের আইকন, তাই না? তাহলে কিবোর্ডে কন্ট্রোল G দিয়ে দিব আমরা ICON, আইকন। ঠিক আছে, তা এখন আইকনের ভিতর ঢুকি। আইকনের ভিতর যে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। এখন এটার উপর ক্লিক করি, এখানে নর্মালি ক্লিক করার পরে আমরা একটা শেপ নিব, নর্মালি একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। কীরকম শেপ নিব, এখান থেকে ক্লিক করে এতটুকু বড় একটা শেপ নিলাম। ঠিক আছে, এতটুকু বড় একটা শেপ নিলাম। শেপটা আসলে মূলত যা আছে তাই, প্রতিটাতে একই শেপ দেব। এখন এই আইকনটা আসলে মূলত আমার কন্ট্যাক্ট আইকন ছিল, তাই না? তো কন্ট্যাক্ট আইকনটা যদি এটার উপরে নিয়ে যাই, তাহলে কি এটার উপরে ভেসে উঠছে না? আর এটার মাঝখানে কীভাবে নিয়ে আসবো? এখন এই যে রেক্টেঙ্গুলার টুলটা যেটা আছে, ঠিক আছে, এটাতে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই হরিজন্টালি এ পাশে দিব, আর এ পাশে ভার্টিক্যালি দিব। এটাকে দিব হরিজন্টালি এ পাশে দিব, ভার্টিক্যালি এটা দিব। তাহলে এটার মাঝামাঝি অবস্থা এটা চলে আসছে, রাইট? এক্স্যাক্টলি তাই। কিবোর্ড থেকে কন্ট্রোল D দিব। এখন এই যে বাটনটা আছে, এই যে জায়গাটা আছে, এই যে রেক্টেঙ্গুলার টুলটা যেটা নিলাম আমরা, এটা কর্নারগুলো যদি একটু গোল করে দিই তাহলে পারফেক্ট হবে না? এই যে দেখেন, এই কর্নারগুলো এখান থেকে গোল করার মতো জায়গা আছে। এই যে জিনিসটা সিলেক্ট থাকা অবস্থায় এই কর্নারগুলো যদি এই পাশে যদি টান দিই, দেখেন কি সুন্দর গোল হচ্ছে। এই পাশে দিলে এই পাশে গোল হচ্ছে, এই পাশে দিলে এই পাশে গোল হচ্ছে। যে পাশে আপনি দিবেন, যতটুকু টান দেবেন ততটুকু পারফেক্টলি গোল হচ্ছে। কর্নারগুলো জাস্ট একটু গোল করে দিলাম, কর্নারগুলো জাস্ট একটু গোল হয়ে গেল। এখন এটাকে কন্ট্রোল J দিয়েই এটাকে আমরা একটু কপি করে নিলাম, এটা হোমের এখানে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এটাকে ওই হোমটাকে এটা নিয়ে আসি, এখানে করে দেবো এটা হোম, SOME হোম। হোম কোনটা? হোম হচ্ছে এইটা। তাহলে স্কাইপ কোনটা? স্কাইপটা তো মাঝামাঝি অবস্থা, তাই না? তাহলে হোম নিচে থাক, নো প্রবলেম। এখন এটাকে শিফট ধরে নিয়ে এসে যদি আমরা এই হোমের কাছে নিয়ে আসি, তাহলে পারফেক্টলি হোমে পড়ে গেছে। এখন আমাদের দরকার শুধু অনলি ফর স্কাইপ। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল J দিয়ে যদি এটাকে কপি করে যদি আমরা লিখে দিই স্কাইপ, SKYPE স্কাইপ যদি লিখে দিই, তাহলে স্কাইপের জায়গাতে এটা আমরা মেনটেন করে দিই। ঠিক আছে, তাহলে প্রথমে পাইলাম কন্ট্যাক্ট। ঠিক আছে, এখন এই দুইটাকে আবার লেয়ার করে দেবো আমরা, করে গ্রুপ করে দেবো, এটাকে আর এটাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল G দিয়ে আচ্ছা, এখানে আরেকটা আছে আমাদের মেবি, এই জিনিসটাকে স্কাইপটা যেটা আছে এটাকে এখনো সরানো হয়নি বিধায় এটা এরকম দেখা যাচ্ছে। এখানে দিলাম, তাহলে আমাদের স্কাইপটাকে এটাকে লেখাটাকে উপরে তুলে দিই, তাহলে প্রপারলি বোঝা যাবে। তাহলে গ্রুপ এটা চলে গেলো কি, আইকনের ভিতরে চলে গেলো, গ্রুপের ভিতরে চলে গেলো কন্ট্যাক্ট, এটা চলে গেলো কন্ট্যাক্ট, এটা চলে গেলো
এই দুইটাকে সিলেক্ট করে দিব আমরা, Ctrl+G, এটা দিব স্কাইপ, SKYPE, স্কাইপ, ইন্টার, এটা চলে গেল স্কাইপ, আর এটা চলে গেল হোম, Ctrl+G, চলে গেল হোম, HOME, হোম। আচ্ছা, তাহলে স্কাইপ চলে গেল, হোম চলে গেল, স্কাইপ চলে গেল, কন্ট্রাক্ট চলে গেল। এখন এটাকে প্রতিটার ভিতরে আবার সাজাতে হবে আমাকে প্রপার মাপ দিয়ে। এটার উপর ক্লিক করে এই স্কাইপ লেখাকে ক্লিক করব, এটা যেহেতু ফন্ট আকারে আছে, এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করব, মাঝামাঝি অবস্থায় চলে আসছে, নো প্রবলেম। এখন এর কাজ শেষ। এখন আবার চলে আসবো আমরা হোমে, এটার উপর ক্যাটাল ধরে এখানে চাপ দিব, চাপ দিয়ে এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, এখানে চাপ দিব, মাঝামাঝি অবস্থায় চলে আসছে, তাহলে পারফেক্ট জায়গায় চলে আসছে। এখন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইটা থেকে এইটার কতটুকু দূরত্ব আছে আর এই আইকনটার থেকে এই আইকনটার কতটুকু দূরত্ব আছে, এটাও আবার মাপ দিতে হবে, তাহলে পারফেক্টলি হবে না। আচ্ছা দেখেন, প্রতিটা থেকে প্রতিটা জায়গাটা যথেষ্ট দূরত্ব আছে, তাই না? তাহলে দূরত্ব যদি থাকে তাহলে আমরা আপাতত দূরত্বের জন্য আলাদাভাবে একটা জিনিস করে নিই। আমরা এখান থেকে মোটামুটি এইটা আমরা যে রেক্টেঙ্গুলার টুলটা যেটা আছে সেটা রেক্টেঙ্গুলার টুলটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে মেবি এরকম একটা জায়গা আমরা সিলেক্ট করব যে আমাদের একটা স্পেস লাগবে এখানে, ইচ্ছা মতো একটা নিলে হবে। এখন এখান থেকে আমাদের পেন বাকেট টুলের মাধ্যমে এখানে একটা নিউ লেয়ার নিব, সিলেক্ট অবস্থায় ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডে Ctrl+D দিব। ডি দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনি এখানে দিলেন, দেওয়ার পরে এইখান থেকে আবার এখানে নিয়ে আসলেন। এখন এই সিলেক্ট দিলাম কেন, এই কালো দাগটার উপরে নিয়ে আসলাম, এটা কি স্কাইপ, তাই না? স্কাইপটাকে এখন আমরা সরায় নিয়ে আসবো, আমার স্কাইপটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে এসে আমরা সরায় নিয়ে আসবো এইখানে। তার মানে কি এখান থেকে এটার পারফেক্ট একটা দূরত্ব আসছে। তারপরে আছে আমাদের হোম, হোমটাকে আমরা এখানে ক্লিক করে আমরা হোমটাকে আরও সরাই দেবো এর পাশে। এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা এখানে আবার নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো পারফেক্টলি, এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এখন এই যে হোমটা যেটা আছে, ঠিক আছে, এই গ্রিডটাকে আবার নিয়ে আসবো আমরা এইখানে, এই জায়গাতে নিয়ে আসবো। এই হোমটাকে আবার নিয়ে আসবো আমরা এইখানে পারফেক্টলি। তাহলে কিবোর্ড থেকে Ctrl+H দিলে চলে যাচ্ছে। এখন আমার এই লেয়ারটার প্রয়োজনে ডিলিট করে দিলাম। তাহলে এইটা থেকে এইটার দূরত্ব যতটুকু আছে, এটা থেকে এইটার দূরত্ব ততটুকু আছে। এটা কিভাবে বুঝবো এখন আমরা পারফেক্টলি, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, এটা বোঝানোর এটা সিস্টেমটা আমি দেখাই দিই। এটা আমরা বুঝবো কিভাবে, এখান থেকে যে আপনাদের যে আইড্রপার টুল আছে, এখানে দেখছেন রুলার আছে, রুলারে যা ক্লিক করবেন, এখান থেকে এইটার পিছন থেকে একবারে শেষ জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে শিফট ধরে এখান থেকে ক্লিক করে এই মাথা পর্যন্ত এসে এখানে ক্লিক করবেন, এখান পর্যন্ত আসবেন, দেখবেন যে এটার একটা মাপ দেবে এখানে, ঠিক আছে, কতটুকু আসছে, ওয়াইড হাইট এখানে যেমন 106/289, ঠিক আছে, হাইট হচ্ছে আপনার 33, ঠিক আছে, এখানে ক্লিয়ার দিবেন। এখন আবার এইখান থেকে আসেন, এই দেখেন এই সেম মাপ কিন্তু এখানেও আছে, এখানেও 33 আছে, এখানেও 33 ছিল, অতএব মাপটা পারফেক্ট দিতে হবে, বুঝতে পেরেছেন? এভাবে মাপ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আমাদের এই জায়গাটাতে আমাদের কি করতে হবে পারফেক্টলি, এরা দেখেন এই নামটা থেকে এই জায়গাটার বিশাল একটা গ্যাপ আছে, সুন্দর পারফেক্টলি এই জায়গা থেকে পারফেক্ট একটা গ্যাপ আছে। তো আমাদের এই জিনিসগুলো মেবি আরও অনেক নিচে নামানো উচিত আইকনগুলোকে। তো আমরা আইকনগুলোকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আইকনগুলোকে আমরা আরও অনেক নিচে নামায় নেব। মোটামুটি কিবোর্ড থেকে Ctrl+H চাপ দিয়ে দেখি আমাদের মোটামুটি জায়গা আছে, আরও নিচে নামায় দিই, আমাদের জায়গা সব পারফেক্ট, মোটামুটি এতটুকু জায়গার নিচে নামায় নিয়ে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, একটা শুধু কালার আলাদা আছে আর বাকি দুইটা কিন্তু কালার ওই কালোর মধ্যে পড়ছে। তাহলে আমরা এই কালোর মধ্যে যদি ফেলাতে চাই, কিন্তু এই কালারটা কিন্তু চেঞ্জ হবে না আমাদের, এগুলো কিন্তু আবার অন্য কালারে নেওয়া আছে, ঠিক আছে? তাহলে সাদা করতে হবে। তখন এটা কি করবেন আপনারা, যদি সাদা করতে হয়, এটা যদি ব্ল্যাক না, তাহলে উপরটা সাদা যদি করতে হয়, তাহলে আপনার আইকনে চলে যাবেন, কন্ট্যাক্টে চলে যাবেন, আপাতত আগে কন্ট্যাক্ট চলে, এটা কিন্তু আপনার টেক্সট, এই জায়গাটা টেক্সট, তাহলে টেক্সটটা সিলেক্ট করে আপনার সাদা আইকন করেন, এখান থেকে ক্লিক করে জাস্ট ক্লিয়ারটা সাদা করে দিবেন, সাদা হয়ে গেল, নো প্রবলেম। এখন এই টেক্সটটাকে আমরা এখানে ক্লিক করে এই জায়গাতে ক্লিক করলে কালো হয়ে যাচ্ছে, পারফেক্ট, নট এ প্রবলেম, এটা হয়ে গেল। এখন সেম অবস্থা নিচেরটাও, স্কাইপটাও আমরা এটা করব। তাহলে এটাকে চলে গেল, এখন আমরা স্কাইপে চলে আসবো, স্কাইপের লেখাটাতে ক্লিক করব, টেক্সটে আসবো, স্কাইপ এখানে সিলেক্ট করব, এখানে আসবো আমরা কালার সাদা করে দিব, ওকে হয়ে যাবে।
ঠিক আছে, এখন আমরা ও না, স্কেপ তো ঠিক হয়নি, ঠিক কী বলে এটা আবার কালো ব্ল্যাক করে দিতে হবে, আপনাদের ক্লিক করে ব্ল্যাক করে দিতে হবে মেবি। তাহলে এখন মোটামুটি একটা পারফেক্ট ইয়েতে চলে আসছে। আচ্ছা, তাহলে এখন এটা কালার সাথে মিল আছে। এখন আমার এই জায়গাতে আমাদের কি করতে হবে, কন্ট্যাক্ট দিতে হবে, স্কাইপ দিতে হবে, অথবা মেইল দিতে হবে, এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। তাহলে আমাদের মোটামুটি একটা বিজনেস কার্ড সাজানো হয়ে যাবে আর কি। তাহলে এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিই আমরা আগে, আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আগে অবশ্যই প্লাস দিয়ে দেশের কোড দিতে হবে, সেটা যে দেশেই হোক না কেন, ঠিক আছে, কোড দিবেন তাহলে সুবিধা হবে। আমাদের এখানে মূলত আমাদের ইয়েটা দিব, তাহলে এগুলো আমাদের কাজ শেষ। তো দেখেন অলরেডি গ্রুপ হয়ে গেছে, অনেকগুলো গ্রুপ হয়েছে, কিন্তু নেমের জায়গায় দেখেন কতগুলো ইয়ে হয়েছে, এখানে দেখেন কতগুলো লেয়ার হয়েছে, এখানে দেখেন কতগুলো, তারপর আবার সাব লেয়ার হয়েছে, মোটামুটি লেয়ার, এগুলো মনে রাখতে হবে আপনাদেরকে। আশা করি সহজে আপনারা বুঝবেন, বুঝতে পারলেই অনেক। এখন আমাদের এই বিষয়টাকে, বিজনেস কার্ডটাকে একটু বড় করে নিই, বড় করে নিয়ে আমরা নর্মালি একটু এই পাশে নিয়ে আসি। এখন প্রতিটা জায়গাতে, প্রতিটা ইয়েতে আমাদের একটা গ্রিড দিই, তাহলে এই লেখাটা আমাদের এই লেখাটার ভিতরে থাকবে। যেমন এই গ্রিডটার প্রয়োজন নেই, এটাকে টান দিয়ে একটু উপরে এখানে বসায় দিই, আর এটাকে এখানে দিই, আর এই গ্রিডটা একটা এখানে দিব, এই গ্রিডটা একটা এখানে দিব। এখন এই জায়গাটার ভিতরে আমাদের একটা লেখা ঢুকাইতে হবে। যেমন এখানে ঢুকাবো আমরা এখন, এখানে কি দেওয়া আছে, নাম্বার, এখানে দিলে আমাদের কি হবে, প্লাস, এখানে 00 দিয়ে আপাতত 000, 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 8 9, আপাতত এটাই থাক। কন্ট্রোল এ দিয়ে আমাদের এই ফন্টটাকে আমরা দিব এরিয়াল, আর এরিয়াল দিলাম, কিন্তু এরিয়ালের ফন্ট সাইজ হবে আমাদের মোটামুটি 7 এনাফ, 7 দিলে পারফেক্ট। এন্টার দিলাম, আর এটা মোটা হবে না, নর্মাল, একবারে নর্মাল হবে। এখন এটাকে আমরা এখানে সাজাবো, এখানে সাজাবো। কন্ট্রোল জে দিয়ে আমরা যেহেতু আরেকটা কপি করতে পারি, নো প্রবলেম, এইখানে দিলাম মোটামুটি। এই দুইটা লেখাকে আমরা এটার মাঝামাঝি অবস্থা নিতে পারি। এটার মাঝামাঝি অবস্থায় কিভাবে নিব আমরা, এটার মাঝামাঝি অবস্থায়, এটা মনে রাখবেন, এই রেক্টেঙ্গুলার টুলটা যেটা আছে এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই দুইটা লেখা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে ক্লিক করে এতটুকু সিলেক্ট করতে পারেন, অথবা এতটুকু সিলেক্ট করতে পারেন। করলে আমরা আবার এইখানে মানে মুভ টুল সিলেক্ট করে আবার এখান থেকে যদি আমরা হরিজন্টাল যদি দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। হরিজন্টাল দিলে ওটা ওভাবে মেনটেন হবে না, আপনাদেরকে মেনটেন করতে হবে মূলত এইটা যদি দিই তাহলে দুটো একখানে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আবার এইটা দেই তাহলে আবার এটা যদি দিই তাহলে এই দিক থেকে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছেন। অতএব এটা আপাতত আপনাদের দেওয়ার দরকার নাই, তাহলে সহজে মেনটেন করতে পারবেন না। এটা এখানে থাক, যে লেখাটা আসলে বলো কোথায় থেকে থাকবে, এইখান থেকে স্টার্ট হবে লেখাটা, তাহলে আমরা আরেকটা গ্রিড নেই, লেখাটা প্রতিটা লেখা এখন এখান থেকে স্টার্ট হবে প্রপারলি, ক্লিয়ার। তাহলে এটা চলে গেল, এটা কি চলে গেল, এটা কন্ট্যাক্ট চলে গেল। তাহলে এখন আপনাদের কি এই বিষয়টা কন্ট্যাক্ট টেক্সট, এই আইকনের ভিতরে, কন্ট্যাক্টের ভিতরে কি এটা ঢুকাই দেওয়া যায়, দরকার না আমাদের, এটা এখানে ঢুকাই দিলাম কন্ট্যাক্টের ভিতরে পারফেক্টলি, রাইট। কন্ট্যাক্ট আলাদা করা উচিত, স্কাইপ আলাদা হবে, এটা আলাদা হবে, তাহলে পারফেক্টলি আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে যায়, এখন আমাদের চলে যাব মূলত স্কাইপে। স্কাইপটা কি দিব, আমরা আবারও টেক্সটে চলে যাব, এখান থেকে টেক্সটে যা দিব ASDFGS এক্সাম্পল, এরকম একটা 1 2 3 4, এটা হচ্ছে তার স্কাইপ, অথবা এখানে দেখি তারা কীভাবে দিচ্ছে, অথবা আমরা @ দিলাম, এটা যেমন ক্যাপসলক জ্বালা আছে। আচ্ছা, এরিয়াল দিলাম, ASDF, ঠিক আছে, ক্যাপসলক, ক্লিক করি, ASDF, আরে বাবা, এখানে ক্লিক করে দিই, ASDF @gmail.com, এটা দিলাম। এখন
এখন এটাকে আমরা আগে সাজাই এই কর্নার পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত সাজানোর পর এটা কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করে দিলাম। কপি করে দিয়ে এটাকে আমরা নিয়ে আসবো এ পাশে, মোটামুটি এটা সাজাইলাম। এখন এটাকে আমরা মোটামুটি মিডিল সেন্টার পর্যন্ত ওই রুলার দিয়ে আমরা এটাকে মেপে এটাকে প্রপারলি এই জায়গায় বসায় দেবো। তাহলে আমাদের এটা কি আসছে @gmail.com। এটাকে আমরা এখন কী করবো, আমরা আমাদের আইকনের ভিতরে কোথায় স্কাইপের যে ফোল্ডার আছে ফোল্ডারের উপর নিয়ে এসে ছেড়ে দিব। স্কাইপ ফোল্ডারের ভিতরে এটা চলে গেল। এখন আমাদের দরকার কি, হোম অ্যাড্রেস আমরা আপাতত দিব। এখানে কি দেওয়া আছে ওটা দিতে হবে, এত স্টিভেন্স অ্যাভিনিউ, নিউ ইয়র্ক 64 বা এখানে জাস্ট আমরা একটা এরকম অ্যাড্রেস দিব। আমরা এখানে আইকনের উপর ক্লিক করবো, এর পাশে যাব। এখন এখানে আমরা ক্লিক করব SHAPLA শাপলা, CHATTOR শাপলা চত্বর, ঠিক আছে। আমরা আলাদা নতুন আর একটা ইয়ে নিয়ে কন্ট্রোল জে দিয়ে নিলাম, দিব NEW নিউ YOUR নিউয়ার 54 একটা আমরা ঠিকানা দিলাম আর কি, যতটুকু আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছি আমাদের ততটুকু দিব আমাদের এখানে। এটা পারফেক্টলি এটাকে সেম পদ্ধতিতে আমরা এখানে আবার এটাকে এখানে সেম পদ্ধতি সাজাতে পারবো, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে এটাকে এখানে সাজাতে হবে আর এটাকে এখানে এভাবে সাজাতে হবে। কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এখান থেকে এটা দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমার যদি এটাকে সিলেক্ট করি, দিলে হবে না, এটা থাকা এখানে তাহলে এটাকে আমরা একটু পাশে তুলে দিই, এটাকে তুলে দিলাম। এটা হলো এটা, আর এটাকে নিউ ওয়ার্কটাকে আমরা একটু নিচে নামায় নিয়ে আসি। তাহলে পারফেক্টলি এখন এটাকে আর এটাকে ধরে আমরা একটু উপরে নিয়ে চলে যাবো। এটা এখানে পারফেক্টলি বসাইলাম। তাহলে একটু ছোটো করি, দেখেন এখানে সুন্দরভাবে জিনিসগুলো বসছে। এখন এই নিউ ইয়র্ক আর ইয়েটা যেটা অ্যাড্রেসটা আছে আমাদের এখানে ভিতরে, কোনটা অ্যাড্রেস আছে আমাদের এই হোমের ভিতরে, এই হোমের ভিতরে নিয়ে এসে আমরা এখানে এটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটাকে আইকন করে দেবো। আইকন তুলে দিলে আইকন সব চলে যাচ্ছে। তাহলে পারফেক্টলি দেখেন আমাদের একটা মোটামুটি লোগো ডিজাইন হয়ে গেছে। অনেক গ্রিড করছে, বাট গ্রিডগুলো কোনো ফ্যাক্ট না, কিন্তু কন্ট্রোল এস দিয়ে আমরা এটা তুলে দিতে পারবো, ইজিলি চলে গেছে। এস দিব, আবার চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে একটা বারকোড দেওয়া আছে। বারকোডটা আমরা কিভাবে দিতে পারি? বারকোডটা আসলে সাধারণত আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে, যে বায়ার আপনাকে কাজ করাবে। আমি অলরেডি একটা বারকোড এখানে নিয়ে এসে রেখেছি, সে বারকোডটা আপনাদেরকে দেখায় দিব। ফটোশপে নিয়ে আসতেছি বারকোডটাকে, নর্মালি বারকোডটা এটাকে নিয়ে আসলাম। এখন বারকোডের একটা জায়গার প্রয়োজন, কতটুকু জায়গা আসলে বারকোডটা, আসলে জায়গাটা মূল ফ্যাক্ট না, বাট বারকোড আমরা এখানে সরাসরি শিফট ধরে আমরা এখান থেকে একটা এরকম একটা জায়গা নিলাম। ঠিক আছে, এই জায়গাটার সাথে এটা মেনটেন করলাম। এখানে এখানে বারকোডটা বসাবো। তাহলে বারকোডটাকে আমরা টান দিয়ে নিয়ে এসে, ঠিক আছে, টান দিয়ে নিয়ে এসে এর উপর নিয়ে আসি, ছেড়ে দিলাম। বারকোডটা একটু বড় হয়ে গেছে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পরে ক্যাপিটাল চেপে ধরে এই লেয়ারটার উপর ক্লিক করব এবং এই বারকোডটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করবো। তাহলে চারপাশ থেকে বসে যাবে। তাহলে পারফেক্টলি এই জায়গায় একটা বারকোডটা আমার বসে গেছে। এখন নিচের যদি কালারটা এটাকে আর এটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জে দিয়ে যদি এটাকে যদি করে দিই বারকোড, BAR বারকোড, তাহলে বারকোড নামে এটা এখানে সেভ হয়ে গেল। এখন দুইটাকে মিলে যদি আমরা একটু ছোটো করতে চাই, নো প্রবলেম, আমরা একটু ছোটো করে দিতে পারবো ইজিলি। পারফেক্টলি এই জায়গাটা পড়ে গেছে। এটা হলো আমাদের একটা মূলত ডিজাইন কাঠামো। এগুলো ক্লোজ করে দিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এটা মূলত আসলে সুন্দর লাগতেছে। দেখেন এটা একটা মকআপে সাজানো হয়েছে, এই জন্য খুবই সুন্দর লাগতেছে। ঠিক আছে, পারফেক্টলি একটা মকআপ দেওয়া হয়েছে।